প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব, এখান থেকে বিভিন্ন কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব। লক্ষ্য করো, 52 পৃষ্ঠায় দুটি কাজ দেয়া আছে। এখন আমি এই কাজ দুটির সমাধান করে দেব। প্রথম কাজটি দেখো, তোমার বাড়ি ও স্কুল থেকে নিচের জিনিসগুলো সংগ্রহ করো। কি কি আছে লক্ষ্য করো: চক, পেন্সিল, নোটবুক, রাবার, ডাস্টার, হাতুড়ি, তারকাটা, সাবান, সাইকেলের চাকার স্পোক, ক্রিকেট ব্যাট, দেশলাই বাক্স, লবণ, অ্যালুমিনিয়ামের থালা বাসন ও স্কুলের ঘণ্টা। এদের কোনো কোনোটা কাগজ, কাঠের ও ধাতুর তৈরি এবং কোনো কোনোটা এসবের কোনোটি দিয়ে তৈরি নয়। কোনোটি চকচক করে এবং কোনোটি চকচক করে না, সেই অনুযায়ী এদের ভাগ করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে চক, পেন্সিল, নোটবুক, রাবার, ডাস্টার, হাতুড়ি, তারকাটা, সাবান, সাইকেলের চাকার স্পোক, ক্রিকেট ব্যাট, দেশলাইয়ের বাক্স, লবণ, অ্যালুমিনিয়ামের থালা বাসন ও স্কুলের ঘণ্টার মধ্যে কোনটা কাগজ, কাঠের ও ধাতুর তৈরি, কোনটা এসবের কোনোটা দিয়ে তৈরি নয় এবং কোনটি চকচক করে এবং কোনটি তা চকচক করে না তা নিম্নের ছকে উপস্থাপন করা হলো। আমি এখানে একটা ছক ব্যবহার করেছি। তার প্রথমেই আছে উপকরণ, মাঝের কলামে আছে কাগজ অথবা কাঠ অথবা ধাতুর তৈরি অথবা এসবের কোনোটি দিয়েই তৈরি নয়, এবং সবশেষ কলামে আছে চকচক করে অথবা চকচক করে না। প্রথমে আছে চক, এসব দিয়ে তৈরি নয়, চকচক করে না। দ্বিতীয়টি আছে পেন্সিল, কাঠের তৈরি, চকচক করে না। 3 নম্বরে আছে নোটবুক, নোটবুক কাগজের তৈরি, নোটবুক চকচক করে না। এরপরে আছে রাবার, রাবার এসব দিয়ে তৈরি নয় এবং চকচক করে না। এরপরে আছে ডাস্টার, ডাস্টার কাঠের তৈরি, এটা চকচক করে না। এরপরে আছে হাতুড়ি, হাতুড়ি ধাতুর তৈরি এবং চকচক করে। তারকাটা, তারকাটা ধাতুর তৈরি এবং চকচক করে। সাবান এসব দিয়ে তৈরি নয়, এগুলো চকচক করে না। সাইকেলের চাকার স্পোক ধাতুর তৈরি, চকচক করে। ক্রিকেট ব্যাট কাঠের তৈরি, চকচক করে না। দেশলাই বাক্স কাগজের তৈরি, চকচক করে না। লবণ এসব কোনোটি দিয়েই তৈরি নয় এবং চকচক করে না। অ্যালুমিনিয়ামের থালা বাসন ধাতুর তৈরি, চকচক করে। এবং সর্বশেষ স্কুলের ঘণ্টা ধাতুর তৈরি, চকচক করে। এই ছিল এই কাজের সমাধান। 52 পৃষ্ঠায় আরেকটি কাজ দেয়া আছে, লক্ষ্য করো। একটি অ্যালুমিনিয়ামের পাত্র, এক খণ্ড রাবার, এক খণ্ড কাঠ, মোমবাতি, এক টুকরা পাথর ও একটি পেরেক নাও। এগুলোতে একটি ধাতব চাবি দিয়ে দাগ কেটে দেখো কোনটি খুব সহজে দাগ কাটা যায়, কোনটিতে দাগ কাটা কঠিন। 2 আঙ্গুলের মাঝে নিয়ে এদের প্রত্যেককেই চাপ দিয়ে দেখো কোনটি নমনীয়, কোনটি শক্ত ও অনমনীয়।
এদের মধ্যে কোনোটি খসখসে, মসৃণ ও কোনোটি ভঙ্গুর। এবার নিচের সারণীর মতো তৈরি করো। এখানে প্রথমেই দেওয়া আছে বস্তুর নাম, পরবর্তী কলমে আছে শক্ত, এরপরে আছে নরম, এরপরে আছে নমনীয়, এরপরে আছে অনমনীয়। তাহলে চলো এখন আমরা এই কাজটি সমাধান করি। এর সমাধান হবে একটি অ্যালুমিনিয়ামের পাত্র, এক খণ্ড রাবার, এক খণ্ড কাঠ, মোমবাতি, এক টুকরা পাথর ও একটা পেরেক একটি মধ্যে একটি ধাতব চাবি দিয়ে দাগ কেটে দেখি কোনটিতে খুব সহজে দাগ কাটা যায়, কোনটা দাগ কাটা কঠিন, কোনটা নমনীয়, কোনটা শক্ত ও অনমনীয়, কোনটা খসখসে, কোনটা মসৃণ ও কোনটা ভঙ্গুর, তা নিম্নের ছকে উপস্থাপন করা হলো। লক্ষ্য করো বইয়ের উল্লেখিত ছকের থেকে আমি একটু অন্যরকম ছক করেছি, কারণ বইয়ের ছকের মধ্যে সবগুলো ঘর দেয়া নাই। এখানে দেওয়া আছে কোনটি মসৃণ, কোনটি ভঙ্গুর, সেগুলো এই ছকে দেওয়া নাই। কোনটি খসখসে, এটাও ছকে দেওয়া নাই। অতএব এগুলো সব ছকে উল্লেখ করতে হবে। প্রথমে আছে উপকরণ, এর পরের কলমে আছে দাগ কাটা যায়, তারপরের কলমে আছে দাগ কাটা কঠিন, এরপরে আছে নমনীয়, তারপরের কলমে আছে অনমনীয়, খসখসে, মসৃণ, ভঙ্গুর, পর্যায়ক্রমে দেওয়া আছে। প্রথমে অ্যালুমিনিয়ামের পাত্র। অ্যালুমিনিয়ামের পাত্র হলো দাগ কাটা কঠিন এবং এটি নমনীয়। এরপর আছে রাবার। রাবার দাগ কাটা যায় এবং নমনীয়, রাবার খসখসে এবং রাবার ভঙ্গুর। কাঠ। কাঠ দাগ কাটা কঠিন, কাঠ অনমনীয় এবং সেই সাথে খসখসে। 4 নম্বর আছে মোমবাতি। মোমবাতি দাগ কাটা কঠিন, নমনীয়, সেই সাথে মসৃণ এবং ভঙ্গুর। সর্বশেষ এরপর আছে টুকরা পাথর। টুকরা পাথর দাগ কাটা কঠিন, অনমনীয় এবং খসখসে। সর্বশেষ আছে পেরেক। পেরেকের ভিতরে দাগ কাটা কঠিন, অনমনীয় এবং মসৃণ। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।